ওমরা করলে কি কি লাভ হবে? 1 নম্বর, ওমরা আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমরা ওমরা করো, ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরা, এজন্য আমরা ওমরা করব। 2 নম্বর ফজিলত, নবীজি হজের আগে ওমরা করছে, এজন্য আমিও ওমরা করব। 3 নম্বর, যেই ব্যক্তি ওমরা করবে ওই ব্যক্তি নবীজি বলছেন সে যেন আমার সাথে সাক্ষাৎ করলো, সুবহানাল্লাহ। 4 নম্বরে ওমরার ফজিলত, যেই ব্যক্তি ওমরা করবে নবীজি বলছেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, সুবহানাল্লাহ। 5 নম্বরে, ওমরা করতে গিয়ে আমরা বাইতুল্লাহতে নামাজ পড়ি, 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যাব, সুবহানাল্লাহ। 6 নম্বর ফজিলত হলো দুনিয়াতে থেকেই জান্নাতি জিনিস এর মধ্যে চুমা দেওয়ার সুযোগ হয়, যেটা হলো আসওয়াদ পাথর, হজরে আসওয়াদ, এর মধ্যে চুমা দেওয়ার সুযোগ হয়। 7 নম্বরে, ওমরা করলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। 8 নম্বরে, ওমরা করলে দোয়া কবুল হয়। 9 নম্বরে, ওমরা করলে, ওমরা করার সময় যখন আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, নবীজি বলেন লাব্বাইক বলার দ্বারা সাথে সাথেই তার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। 10 নম্বরে, যেই ব্যক্তি ওমরা করে, ওমরা করার কারণে জান্নাতের বাগান রওজাতুম মিন রিয়াজিল জান্নার ভিতরে তার যাওয়ার সুযোগ হয়ে যায়। শবে বরাতের রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা 1 বার, কুল হু আল্লাহ সূরা 10 বার, তাহলে ওই ব্যক্তির সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর তার বাকি জীবন রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। শবে বরাতের রাতে নিজে এই আমল করুন ও শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, এতে আপনিও তাদের সমান সওয়াব পাবেন। সামনে কাবা শরীফ আল্লাহ তাআলা বারে বারে নিয়ে আসতেছেন। আমি দোয়া করি আমার আত্মীয় স্বজন, ভাই বোন, বাংলাদেশের সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যারা মুসলিম, সবাই আল্লাহ তাআলা সবার মনের ইচ্ছা পূরণ করুক। সবাইকে কাবা ঘরে নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করুক। বিশেষ করে আমার আত্মীয় স্বজন সবাইকে আসার তৌফিক দান করুক, সবাইকে সুস্থতা দান করুক। বিশেষ করে আমার নানু, আমার দাদুর কবরের রাজা মাফ করে দেখ, দাদুর কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, আমার নানার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, যত উম্মতে মুহাম্মদ মারা গেছে সবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ। সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক, সবাইকে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করুক। সবার মনের ইচ্ছা নেক ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করুক। আমার বাবা মাকে সুস্থ রাখুক, সবার বাবা মাকে সুস্থ রাখুক। এক কথায় সবার বাবা মাকে সুস্থ রাখুক। সবার পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মাদের মুসলমানদের মনের ইচ্ছা পূরণ করুক। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আসার তৌফিক দান করুক। বিশেষ করে আমার বাবা মা, ভাই বোন, আমার বিবি, আমার মেয়ে ফাতেমা কে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। সবাইকে এখানে আসার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। আমিন।